এবার বন্যা পরিস্থিতি নিয়ে আরও জানাতে মৌলভীবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিনুর, মৌলভীবাজারের বর্তমান বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? পানি কমতে শুরু করেছে কিনা এবং সে সাথে মানুষের ভোগান্তি নিয়েও জানাবেন। মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি পানি কমছে। আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে মৌলভীবাজারের রাজনগর, কমলগঞ্জ ওইসব এলাকার পানি, উজানের যেসব পানি সেসব কিন্তু নেমে যাচ্ছে এবং নদ নদীর পানি যেগুলি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে যেসব এলাকা প্লাবিত হয়েছিল সেসব এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। তবে একটি ইউনিয়ন, রাজনগর উপজেলার কামারছাক ইউনিয়নের 8 থেকে 9টি গ্রাম এখনো বন্যা কবলিত হয়ে আছেন মানুষজন। আমরা গতকাল বিকেল পর্যন্ত ওইসব এলাকায় ঘুরেছি এবং দেখেছি মানুষের বাড়িঘরে, রাস্তাঘাটে কিন্তু এখনো পানি রয়েছে। আর যেসব এলাকায় এখন পানি নেমেছে সেসব এলাকায় দুর্ভোগ কিন্তু এখন ফুটে উঠছে। আমরা দেখেছি মানুষের বাড়িঘরে, বিশেষ করে নদী থেকে যেসব পানি প্রবেশ করেছিল সেসব পানির সাথে পলি এসেছে এবং মানুষ অনেকের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি আসবাবপত্র মানুষের সেগুলি কিন্তু আমরা দেখেছি যে পানিতে নষ্ট হয়েছে। এবং গ্রামীণ সড়ক বিভিন্ন জায়গায় দেখেছি আমরা যে বানের স্রোতে কিন্তু এসব রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে গেছে। যোগাযোগ গ্রামীণ সড়ক অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো আমরা দেখেছি স্থানীয় মানুষজন কিন্তু তারা মেরামত করছেন, চলাচল উপযোগী করে তুলছেন। আর সামগ্রিকভাবে এই মুহূর্তে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি উন্নতি বলা চলে, উন্নতির দিকে যাচ্ছে। আর প্রশাসন থেকে আসলে এখন পর্যন্ত যে তৎপরতা যেটি আমরা দেখেছি, তারা এখন পর্যন্ত 90 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছেন পুরো জেলায়। এর মধ্যে তারা বিতরণের কার্যক্রম শুরু করেছেন, এমনটি কিন্তু আমাদেরকে প্রশাসন থেকে জানানো হয়েছে। আর পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেটা জানিয়েছে যে পানি উন্নয়ন বলেছে যে মৌলভীবাজারের মনু নদী যেটি আছে এবং ধলই নদী, ওই দুটি নদীর আসলে 4টি স্থান, মনু নদীর 3টি স্থান এবং ধলই নদীর 1টি স্থান ভাঙন দেখা দিয়েছিল বেড়িবাঁধে। সেসব বাঁধগুলি তারা যত দ্রুত সম্ভব, বৃষ্টি কমলেই তারা সেসব বাঁধ মেরামত কাজ শুরু করবেন। এবং সকাল থেকে আজকে কিন্তু মৌলভীবাজারে বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে সকাল থেকেই। তো আবহাওয়া অফিস শ্রীমঙ্গলের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেটি জানিয়েছে যে 2-1 দিনের মধ্যে এই আবহাওয়া পরিস্থিতি অনেকটা ভালো হয়ে যাবে। উজান থেকে যদি আর কোনো ঢল না নামে, বিশেষ করে মনু নদী, ধলই নদী ধরে যদি ঢল নামে, তাহলে বন্যা পরিস্থিতি আর অবনতি হওয়ার সুযোগ নেই, এমনটি আমাদেরকে জানানো হয়েছে। আর একটি বিষয় হচ্ছে মৌলভীবাজারের এই যে উজানের যেসব ঢল নেমেছে সেসব ঢল উপরিভাগের যেসব এলাকা কিন্তু এখন বন্যার থেকে রেহাই পেয়েছেন, কিন্তু নিম্নাঞ্চল বিশেষ করে কাওয়াদিকি হাওর এলাকার বিভিন্ন এলাকা কিন্তু ওইসব পানি গিয়ে জমাট বেঁধে এখানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। সেই সব এলাকার মানুষ কিন্তু দুর্ভোগ নতুন করে পড়েছেন। তো এই ছিল আসলে আমার কাছে মৌলভীবাজার থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। মৌলভীবাজার থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী তুহিনুর রশিদ।